যদি নেম ইন এফআইআর করা থাকতো না, পুলিশকে তো একদম ধরতেই হতো। নাম দেওয়া জানি কেউ চিনেনি, এটাই মুশকিল আছে না। তবু পুলিশ আপনার নিজের সোর্সে বের করে নেবে, তো সময় যেত একটু। পুলিশ কিন্তু এটাকে মমতা ব্যানার্জির পুলিশ, পশ্চিমবাংলার সরকারের পুলিশ। এরা নিজের দলের লোক মারা যাবে আর মমতা ব্যানার্জি চুপ থাকবে, এটা তো হবে না। কারো দলে হোক, মমতা ব্যানার্জি কোনো খুনকে বরদাস্ত করে না, কোনো কেন মার্ডারকে বরদাস্ত করে না। পুলিশের উপর চাপ থাকেই। আজকে আমাদের এখানে তৃণমূলের মেম্বারই মারা গেছে, খুন হয়েছে। পুলিশের কাছে এফআইআরের মধ্যে নাম থাকতো, দুই একটুকু ইঙ্গিত দিত কেন অমুক অমুক লোক ছিল, তাহলে পুলিশ ধরে নিত। কিন্তু পুলিশকে একটু সময় দিত, পুলিশ নিজেই নিজের সোর্সে নিজের গোয়েন্দা বিভাগদের দিয়ে এটা বের করে ধরবেই। এটা আমি বলছিলাম এই জন্যে যে আমাদের পশ্চিমবঙ্গের সরকার আমাদের এইগুলো ধর্মকে বন্ধ করার জন্যেই মমতা ব্যানার্জি বলেছিলেন যে ক্রাইমটাকে কন্ট্রোল করার জন্যে আমাকে নিজেই বলেছিল, করিমদা আপনার ইসলামপুরটাকে আমি পুলিশ ডিস্ট্রিক্ট করে দিয়েছি। আপনি ডিস্ট্রিক্ট বলছিলেন, আমি পুলিশ ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম এখন আপনাকে। তো পুলিশ ডিস্ট্রিক্ট আজকে 2011 সাল থেকে চলছে। এই পুলিশ ডিস্ট্রিক্ট, ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট বলে স্পেশাল এসপি থাকছে, এডিশনাল এসপি, ডিএসপি, টেসপি সবাই থাকছে সেখানে। এখন পুলিশের ভূমিকা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। আর আমার আশা আছে যে যখন মমতা ব্যানার্জির নিজের উদ্দেশ্যে এইগুলোকে করেছে, ক্রাইমটাকে চেক করার জন্যে, সেই চেক করার জন্য আমাদের এখানকার এসপি, এখানকার এডিশনাল এসপি, এখানকার ডিএসপি, আইজি পশ্চিমবাংলার, উত্তর বাংলার, আমাদের ডিআইজি রায়গঞ্জের, এদের সকলেই এই পুরো ঘটনাকে ক্ষমা করতে পারে না তারা। মমতা ব্যানার্জি যে বিশ্বাস ওদের উপর এই দায়িত্ব দিয়েছে, এরা হোটেলে চা খাবে একটা মেম্বার বা একটা প্রধান একটা লোক, সেখানে হোটেলে চা খাওয়ার সময় দুষ্কৃতী এসে হামলা করে দিবে, একেবারে চিহ্নিত করে লোকটাকে বের করে একবারে গুলি করে শুনলাম 9 রাউন্ড গুলি করে দিয়েছে। খুব দুঃখজনক। আমাদের তো এরকম শুনে আমি তো নিজে অবাক হয়ে গেলাম কি এরকম তোমরা ঘটনা ঘটলো ইসলামপুরে, এটা তো হয়নি। রায়গঞ্জে আমি শুনছিলাম পাঞ্জিপড়ায় হয়েছিল, শুনছিলাম চাকুলিয়া হয়েছিল, কানকিতে হয়েছিল, শুনলাম করঙ্গিতে হয়েছিল, শুনলাম আমাদের চপড়াইতে হয়েছিল। ইসলামপুরটা প্রথম দেখতেছি একেবারে 4 দুগুণা ঢুকে 7টা 8টার মধ্যেই গুলি করে মেরে দিল। পরিবারের লোকজন বলছে যে এই ঘটনা ষড়যন্ত্র থাকতে পারে, পরিকল্পনা করে খুন। আমি তো বলছি পরিবারের লোকের কথাগুলো কুলু পাবে আমাদের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ আছে, এরা কুলু পাবে নিশ্চয়ই। কেউ পরিবারের লোকের কাছে সন্দেহ বলবে যে আমাকে অমুক সন্দেহ আছে, ওরা একটু সন্দেহ করে ওদের আমাদের পরিবারেরগুলো কিছু বলে দেয়, পুলিশকে আরও হালকা হবে। পুলিশের একটা কুলু পেতে পারে যে কারা করতে পেরেছে। পুলিশ পরিবারকে মদত দিতেই হবে। আমি এটা বলবো, ওখানে দাবি করছে শুনলাম যে সিবিআই কাজ আর করবে, সিবিআইরা করে বিরোধীরা। আমাদের দলের লোকটা মারা গেছে, কেন বিরোধীরা হিসাবে এখানে দাবি করা হবে যে সিবিআই সেন্ট্রাল পুলিশ, যাতে এখানে আমাদের পশ্চিমবাংলার পুলিশের সম্মান হচ্ছে, পশ্চিমবাংলার পুলিশের অপমান হবে যে সিবিআই আমরা ডাকবো, এটা হয় নাকি? এখানে মমতা ব্যানার্জির পুলিশ চলছে, মমতা ব্যানার্জির শাসন চলছে, মমতা ব্যানার্জির সরকার চলছে। এই জন্যে পুলিশের পুরো ভূমিকাটা আমি বলবো যে এই যে কুলু নিয়ে এখান থেকে আপনারা পুলিশ নাম পাইননি, তবু এখানকার সোর্সের মাধ্যমে আপনারাও যারা কালপ্রিটস, যারা দুষ্কৃতকারী, যারা এই মার্ডারের কেসে যারা দোষী, তাদের গ্রেপ্তার করতে হবে। আপনি 11 বারের বিধায়ক, ইসলামপুরের প্রহারাদার বলেন নিজেকে। আপনি কি মনে করছেন যে ইসলামপুরের আইন শৃঙ্খলা পিডি হওয়ার পরে, পুলিশ ডিস্ট্রিক্ট হওয়ার পরে অবনতি হয়েছে? বহিরাগত দুষ্কৃতীরা আসছে এমনটা লোক বলছে, সাধারণ জনগণ আপনার বিধানসভা এলাকার কি বলবেন? আরে আমি তো নির্দেশ থাকবে, আপনারা দেখেন, আপনারা মিডিয়ার লোক কিছু বলতেন, কিন্তু এরকম ঘটনাগুলো শুধু পশ্চিমবাংলায় নাই, এইগুলোকে শুধু ইসলামপুর নয়, সারা ভারতেই চলতেছে এরকম করে। রাস্তাঘাটে খুন, রাস্তাঘাটে যেখানে সেখানে লোক হামলা, 4 দোকান আমরা ধাবাতে হামলা অমুক তমুক হয়ে যায়। এখানে হয়েছিল প্রথম। আজকে শুনলাম যে আমার মেম্বারটা বাপি, সে একটা পঞ্চায়েত সমিতির স্বামী রিপ্রেজেন্টেটিভ, তাকে চিহ্নিত করে যে মারি দিল, যে খুব দুঃখের ব্যাপারটা। তো মমতা ব্যানার্জিও বরদাস্ত করবে না, সে ক্যান নট টলারেট ইট, সে ক্যান নট। উনি আজকে
হতে পারে স্পেশাল পুলিশ ওখানে আসতে পারে কলকাতা থেকে। এখানকার আইজি ডিআইজি যদি একটু উইকনেস হয়ে যায়, মমতা স্পেশাল ফোর্স পাঠাবে যে এরকম চার দোকানে হোটেলে যায় দুষ্কৃতীদের খুন করে দিবে ধরে নিয়ে, এটা মমতা বরদাস্ত করতে পারেন না। এই জন্য আমি বলতেছি যে এখানে সিবিআই দাবি করার মানে হচ্ছে না, মমতা ব্যানার্জি নিজেই হ্যান্ডলিং করতেছে ব্যাপারটাতে, নিজেই হ্যান্ডলিং করতেছে। এই জন্যে আমি আশ্বাস দিচ্ছি আপনাদের যে আমাদের ইসলামপুরের পুলিশ, ইসলামপুর ডিস্ট্রিক্টের পুলিশ এবং আইজি ডিআইজি যারা আছে তারা নিজের ভূমিকা পালন করবে। কালকের মধ্যেই আমার আশা আছে অ্যারেস্ট করবেই। সিসিটিভি ফুটেজ রয়েছে প্রায় 24 ঘন্টা। ট্যাকলিং করা তো চলে আছে, ল অ্যান্ড অর্ডার ট্যাকলিং না করা যায় সমস্ত জায়গায় একদম হইচই শুরু হয়ে গেছে। এখন লোকটা কাকে নির্দোষ ধরতে হবে না, ধরতে হবে দোষী লোকটাকে। সেই দোষী লোককে শুনলাম 3 জন লোক, আমি হোটেলে গেছিলাম, 3 জন লোক মোটর সাইকেল আসছিল আর হামলা করেছিল। ওই 3 জন লোক, সেগুলো আরও পিছনে আরও লোক হতে পারে, কিন্তু এখনও শুনলাম যে পরিবারের লোকরা কিছু যদি ক্লু দিতে পারে খুব ভালো হয়। পরিবারের লোকেরা বলছে যে ফোন করে ডাকা হয়েছিল, সেটা কোনো হ্যাঁ, চক্রান্ত সেটাই থাকতে বলছি, পারে? ক্লু দিয়ে দেয় খুব ভালো হয়েছে। পুলিশকে যদি মানে ঘুরপথে তো তাহলে দলের দিকেই আঙুল তুলছে, কারণ ফোন তাকে করা হয়েছিল, দলের লোকেরাই তাকে ফোন করেছিল। ওইটাই তো, পুলিশকে যদি একটু হলে ক্লু দোক বেরিয়ে যাবে। এই তো আমি তো দল হোক তৃণমূল হোক, আমি মমতা বলে দিয়েছি পুলিশকে আপনি খোলা হাত করে দেন, পুলিশের হাত আপনি খুলে দেন, রুখবেন না। আমাদের দল হোক কি সিপিএমের দল হোক কি কংগ্রেসের দল হোক কি বিজেপি হোক।